সে কি পত্রটা নিয়ে গেল কেন? সে তো আমার জন্য। আর সেই চিঠি নিয়ে সে করবেটা কি? আর তাছাড়া অন্য চিঠি তো পড়তে নেই। আর তুমি বারণ করলে না কেন? মেলা মেলা হাতে পায়ে ধরেছিলুম গো, কিন্তু কিন্তু আমার কোনো কথাই যে শুনলে না। প্রথমে প্রথমে তুমি পত্রখানা বের করতে চাইছিলুম নি, কিন্তু আমাকে যে চোর অপবাদ দিল তখন আমি বাধ্য হয়ে পত্রখানা বের করে দিলুম। ওমা, দেখি কি পত্রখানা নেড়ে চেড়ে দেখছে। আসলে লেখাপড়া জানে না তো, তাই পড়তে পারছে না। তুমি কিছু বলেছ? কার নামে চিঠি, কে দিয়েছে, এসব জানে? জানবার জানবার অনেক চেষ্টা করেছিল গো। তুই ওই বেদবার হয়ে দুধগিরি করছিস। ওর প্রেম পত্তর ঠিকানায় পৌঁছচ্ছিস, তাই তো? সর্বনাশ করেছে। কিছু একটা উপায় করো বিহারী দাদা। আর আর বিনোদিনীকে কিছু জানিও নে। হ্যাঁ গো, তাহলে বিনোদিনী আমাকে একেবারে বকে শেষ করে দেবে। আমি যাই, আমার মেলা কাজ পড়ে আছে। কেলেঙ্কারি হয়ে গেল। কি লিখেছিল বিনোদিনী ওই চিঠিতে? কোনো গান, কবিতা, নাকি ব্যক্তিগত চিঠি? মহিন্দা মা কাকিমা জানতে পারলে যে সর্বনাশ হয়ে যাবে। একমাত্র আশালতা, হ্যাঁ আশালতে পারে এ বিপদ থেকে উদ্ধার করতে। বেহাই ঠাকুরপো, নিন এবারে পেশারটুকু মুখে দিন। বৌঠান, প্রসাদ পরে নিচ্ছি। এখানে ভারী সর্বনাশ হয়ে গেছে। কেন বেহাই ঠাকুরপো, কি হয়েছে? বৌঠান, তোমার সই খেমির হাত থেকে আমাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিল। আর সমুর নতুন বউ যমুনা সেই চিঠিটা খেমি থেকে কেড়ে নিয়ে আঁচল বেঁধে নিয়ে গেছে। যমুনা এখন সন্দেহ করছে তোমার সইকে। এখন সেই চিঠিটা সবাইকে দেখাবে। চিঠিতে কি লেখা যাবে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু চিঠিতে যদি কারো হাতে পড়ে তারপর কি হবে আমি কিছু জানি না বৌঠান। কি সর্বনেশ! ছি ছি, এই যে ভারী অন্যায়। সোম ঠাকুরপোর বউ কেন এমনটা করতে গেল? বালির সাথে তার কি বা এত শত্রুতা আছে? আজ বাড়িতে এত লোকজন আসবে, তার মধ্যে যদি ও এই চিঠির কথাটা তোলে তাহলে? বৌঠান, চিঠিটা যদি এই মুহূর্তে উদ্ধার না করা হয় তাহলে কিন্তু তোমার সই সর্বনাশ হয়ে যাবে। মহিন্দা মা কাকিমা হয়তো তাকে বাড়ি ছাড়া অবধি করতে পারে। তুমি তুমি শুধু তুমি পারো চিঠিটা উদ্ধার করতে। বৌঠান, কিছু একটা করো। আপনি কোনো চিন্তা করবেন না বেহাই ঠাকুরপো, আমি তো আছি। আমি থাকতে বালির গায়ে আঁচড়টুকুও লাগতে দেব না। ওই পত্রখানা কারো হাতে পড়বে না। ওই পত্রখানা আমি উদ্ধার করে তবেই ছাড়ব। বালি, ব্যস্ত আছো বুঝি? ব্যস্ত? ধুর, এই ঘরে বন্দি থেকে আমার একদম সময় কাটছে না রে, খুব বিরক্তি লাগছে। তাই এই বালিশের ঢাকনায় একটু নকশা তুলছিলাম। বাহ, দেখি, বেশ তো, এত চমৎকার। আমি এরকম নকশা আর কখনো দেখিনি বালি। আচ্ছা, এই নকশাখানা তুমি কার জন্য করছো? ও আছে একজন, তাও তো তোর জেনে কি হবে? আচ্ছা বালি, ওই দিককার খবর কি রে? সমুর নতুন শ্বশুরবাড়ি থেকে তো লোকজন আসবে, সবাই নিশ্চয়ই খুব ব্যস্ত। তা কাজকর্ম ছেড়ে তুই হঠাৎ আমার কাছে এলি? আসলে বালি, তুমি আমায় একটা জিনিস লিখে দিতে পারবে? আমার সেই জিনিসটার খুব দরকার। তা তোর এখন লেখার জন্য কি দরকার পড়লো? আসলে ওই সূর্যস্তবটা, তুমি তুমি জানো বালি, ওই সূর্যস্তবের মন্ত্রটা আমায় একটু লিখে দিতে পারবে? সূর্যস্তব? তা তো জানি। তা তুই এখন সূর্যস্তব নিয়ে কি করবি? আর বলুনি, চানি গিয়ে প্রতিদিন ভাবি আমি ওই মন্ত্রটা একটু জপ করব, তা আমি ভুলেই যাই। তাই আজকে মনে থাকতে থাকতে তোমার কাছে চলে এলুম। ঠিক আছে, তুই বরং যা, আমি লিখে রাখবো, পরে এসে তুই নিয়ে যাস, ঠিক আছে? না না বালি, আসলে এখনই আমার দরকার ওই মন্ত্রটা।
তারপর যদি আবার ভুলে যাই, তাই জন্যে। আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আসুন 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 উমাকান্ত বাবু, এই হলো আমাদের দিনের কুচি। ডান, দিদিকে ডেকে আনি। দিদি, ও দিদি, এদিকে এসো, কুটুম বাড়ি থেকে লোকজন এসছে। বাবা, গিন্নি ঘটক ঠাকুর তাহলে ঠিকই বলেছিল। হ্যাঁ, আমাদের যমুনা মা রাজরানী ভাগ্য নিয়ে হয়েছে। থামুন থামুন, এসব দেখে শুনে আগেই এত নরম হবেন না। কেন? বড় বাড়ির নিমন্ত্রণ না চলে বিশ্বাস কি? মেয়ের গলায় আমার সতীন কাটা এখনো বিঁধে আছে। আগে মেয়ের সঙ্গে দেখা করি তারপর না মানবো। ও দিদি, আরে বাবা, আসছি আসছি। ও সবে একটু পানটা মুখে দিয়েছি। দিদি দিদি দিদি, কি হয়েছে কি? ওই দেখো। ও বাবা, আপনারা হে পড়েছেন, কি সৌভাগ্য। আসুন আসুন আসুন। বলি কি, পুলু একটুখানি নকুরকে খাবার দিস। ও মা, ওটি কে গো? আমাদের যমুনের ভাই বুঝি? ইনি হলেন আমার দিদি। আর এই হলো যমুনার মা, যমুনার বাবা, যমুনার ভাই। বসুন বসুন বসুন। পুলু, নকুরকে খবর দিয়ে জল মিষ্টির ব্যবস্থা করতে হবে। বসবেন, চলুন বসবেন। ওসব বসবো পরে বেয়ান। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? আগে তার সঙ্গে দেখা করি, তারপর সব খাওয়া দাওয়া হবে। অনেকদিন তাকে দেখিনি তো, পেরানটা একেবারে ছটপট ছটপট করছে। বুঝতেই তো পাচ্ছেন, যমুনা আমাদের একমাত্র মেয়ে। অনেক আদর যত্নে তাকে বড় করেছি। ও তো একদম কোথাও গিয়ে আমাদের ছেড়ে একটি দিনও থাকেনি। একে নতুন জায়গা, তারপর মেয়েটার কোনো কষ্ট হচ্ছে কিনা সেটাও তো জেনে নিতে হবে না? তো সে কই? আমাকে নিয়ে চলুন একবার মেয়ের কাছে। তোমার ওই আতুকিমের বহর তো আমি দেখতেই পাচ্ছি। কুলোয় শুয়ে তুলোয় মুড়ে মানুষ করেছেন জানলে কি আর ঘরে নিয়ে আসতুম? এবার একটু বসুন। মারিয়ন, এসো এসো এসো। মারিয়ন, বসো বসো। দিদি, তুমি একটা কাজ করো, এই বেয়ানকে নিয়ে এখন অন্নরমহলে যাও। বলি জামাইবাবু কোথায়? ফুলু, তুই তো জানিস তার 18 মাসে বছর হয়। তাকে আমি খবর করেই এসেছি। এখন দেখ তিনি হেলে দুলে কখন আসেন আমি জানি না এসব। চলুন চলুন, আমরা ভেতরে। জামাই বাবা জীবন কোথায়? তার সঙ্গে তো এখনো ভালো করে আলাপ পরিচয় হলো না। আছে আছে আছে, আপনার জামাই বাবার জীবন আছে, ঘরে আছে। ডাকছি না। সমু, বাবু, বাবু, ও সমু, ও সমু, আয় এদিকে একবার। সমু রে, সমু বাবু। চলুন চলুন চলুন। তারপর উমাকান্ত বাবু আমাদের এই বউবাজারে বাগান বাড়িতে, সেটি তো প্রায় দখল হয়ে যাচ্ছিল। আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে সেই দখল মুক্ত করলাম, বুঝলেন? নতুন বউ, এই নাও ধরো, তোমার জন্য এই 3 কানের শাড়ি নিয়েছি। এর মধ্যে একটা বেচে তুমি পরে নাও দেখি। এই যে পরি না, এই শাড়িটা বড্ড ভারী, আচ্ছা বরং এইটা পরি। ইস, শাড়িটা ভালো কিন্তু বড্ড ফ্যাকাশে। পত্তরখানা যেভাবেই হোক যমুনার আঁচল থেকে সরাতে হবে। এইটা খুব ভালো, আমার উপর এটা খুব মানাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো শাড়ি। দাও যমুনা, আমি তোমায় পরিয়ে দিই। আসুন দিদি, আসুন আসুন আসুন, আলাপ করিয়ে দিই। ও বড্ডি মেসি, এই যে দেখো আমার নতুন বেয়ান, সমুর নতুন শাউরি। তা হ্যাঁ ছোট বউ, একটু নকুর বা কেমিকে ডাকো দেখি, মিষ্টির ব্যবস্থা করুক। খাওয়ার ব্যাপার তো অনেক দেরি আছে এখন। ওসব থাক দিদি, কুটুম যখন হয়েছেন খাওয়া দাওয়া তো লেগেই থাকবে। আসলে বিয়ের আগে ছেলের বাড়ির কারোর সাথে কোনো আলাপ পরিচয় তো কিছুই হয়নি, তাই কে কি করে, আমার জামাইয়ের কেমন আয়,
কে সংসারের মাতা, কে কেমন মানুষ, এসব তো কিছুই জানি নে। তা বলি, আপনি বুঝি বড় গিন্নি? হ্যাঁ এ মা, আলাপ করাতে ভুলেই গিয়েছি। ইনি হচ্ছেন বড়দি, মানে মইনের মা, আর এই হলো মেজদি। না না বাচ্চা, এই সংসারে কেউ মাথা টাতা বলে কিছু নেই। হাতের 5টা আঙ্গুল তার সমান হয়নি, কিন্তু এই 5টা আঙ্গুল দিয়েই সব কাজ করতে হয়। এই সংসারও তেমন। আমার কাছে মইনও যা, সমও তাই। সে আপনি বড় মনের মানুষ দিদি, তবে আমি আবার এত সহজে গলি নে। তা শুনেছি জামাইয়ের পেত্তম পক্ষের বউ আছে, তা সে কোথায়? তাকে ঘরে দৌড় দিয়ে থাকতে বলেছেন তো? দেখুন দিদি, আমি প্রথমেই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলে রাখছি, আমি আমার মেয়ে জামাইয়ের জন্য ঢেলে করব, তবে একখান শর্ত আছে। ওই বাজা মেয়ে মানুষের ছায়াও কিন্তু আমার মেয়ে মারাবেন। ওই রকম মেয়ে মানুষের মুখ কোনো শুভ অনুষ্ঠানে দেখাও যে অমঙ্গল। ঠিকই তো সে তো আমি সবই জানি। কি আমি না তাকে ঘরে আটকে রেখেছি, ও নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। ছি ছোট, এ কেমন তারা কথা কইছিস তুই? সুহাস সমুর স্ত্রী, তাকে এভাবে তুই কতদিন ঘরে বন্দি করে রাখবি? তাছাড়া আমাদের বাড়িতে পালা পার্বণ লেগেই রয়েছে। সুহাস ছেলে মানুষ, এমন করলে সে মনে ভারী দুঃখ পাবে। তাহলে এক কাজ করুন না, ওই বাজা মেয়ে মানুষের জন্য যখন এতই কষ্ট, তাহলে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিন, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। না না না, তা কি করে হয়? সুহাস এ বাড়ির বউ, সে এ বাড়ি ছেড়ে কোথায় যাবে? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, এবার আমাকে আঙুল ট্যাঁড়া করেই ঘি তুলতে হবে। তুমি শুধু পারো, তুমি পারো চিঠিটা উদ্ধার করতে। বোঠান, কিছু একটা করো। বিহারী ঠাকুরপোকে যে আমি কথা দিয়েছি, আমাকে যে করেই হোক ওই পত্রখানা সরিয়ে ফেলতে হবে। কি হলো কি? তোমরা আজকে অমন করে আছো কেন গো? কেমন যেন গাছারা ভাব। কি হয়েছে কি? কই না তো, কিচ্ছু হয়নি। দাঁড়াও, আমি তোমার চুলকানে একটু আছড়ে দিই। দেখি একটু ঘোরো তো। চুল আছড়ানোর কোনো ঢং নেই তোমার। দাও, আমি নিজেই আছড়ে নিচ্ছি। হ্যাঁ গো, আমার বাবা মা এসেছেন? আমি আসলে ঠিক জানি নে, এতক্ষণে মনে হয় ওনারা চলে এসেছেন। এই কাগজ কানার কথা তো আমি ভুলেই গেছিলাম। এই কাগজ কানাতে কি আছে গো নতুন বউ? এই কাগজ কানাতে ও কিছু না, ঠাকুরের মন্তব্যুত কাগজ। আমার মা বলেছিল শুভ দিনে আঁচলে বেঁধে রাখতে। ঠাকুর তোমার মঙ্গল করুক নতুন বউ। আহারে বোকা মেয়ে, আমার আঁচলে কোনো মন্তর নয়। তোমার স্বামী আর ওই বেদবার সব নষ্টামির পেমান রয়েছে। কি
পাঞ্জাবিটা রয়েছে অথচ বোতামগুলো নেই, পড়ে গেল না? এই তো ভারী মুশকিল, এটা পরবো কি করে এখন? আশাকে বললাম পাঞ্জাবি বের করে রাখতে, পাঞ্জাবি বের করে রেখে গেল অথচ বোতামগুলো রাখলো না। আশারও তো পাত্তা নেই, নিশ্চয়ই ওদিকে বিয়ের মধ্যে মজে উঠেছে। কি করি এখন? পারা যায় না বাবা। ধর আশা। ও মা, এই তো আমার জমনে। কোথায় ছিলিস মা? তোকে দেখার জন্য পেরানটা একবারে ছটপট ছটপট করছিল। তো ভালো আছিস তো তুই এখানে? কোনো কষ্ট হচ্ছে না তো তোর? ও বাবা, দেখি দেখি। তা হ্যাঁ রে, গলার এই ভারী গয়না কানা কে দিলে? শাওরি বুঝি? টুকুরি টুকুরি, ওই শাওরি মার কথা আর বলো নে মা। আগে যদি জানতে এমন বিক্রির বাড়িতে বিয়ে দিচ্ছ তাহলে কোনোদিন বিয়ে করতে রাজি হতুম নে। এমন জোচ্চোর, এমন জোচ্চোর, ছোটো গয়না দিয়ে বলে কিনা আসল গয়না। আমার যেন চোখ নেই কো। এ তো নরক নয়, কোন নরকে আমার বিয়ে দিলে বলো তো? সবাই শুধু সংসারে ঢং করে বেড়াচ্ছে। আবার কি বলে জানো, শৌর মশাই শাওরি মানে কি জানতেনই না এই বিয়ের কথা। ও মা গো, এ কি কথা? তা হ্যাঁ বেয়ান, এসব কি শুনছি? আপনার যে মুখে রানী দেখি। তা বলি এতই যদি অভাবের সংসার, এত ভিকিরিপনা অবস্থা, তাহলে ছেলের বিয়ে দিতে গেছিলেন কেন? ও বর্দি, ও মেজদি, দেখো দেখো, মনের ভুলে না জেনে না একটা ছোট্ট ভুল কাজ আমি করেই ফেলেছি। তার জন্য এই মেয়ে কিরকম ঝিঝিক্কার বলে মিছে কথা বলছে তার মায়ের কাছে। জি জি জি, এই দেখুন বেয়ান, আপনি যখন আমাকে এতগুলো কথা কটকট করে শোনালেন, তখন আমি একটা কথা আপনাকে বলতে চাই। আপনি তো মেয়েকে কোনো শিক্ষা দীক্ষা দিয়ে বাড়িতে পাঠাননি গো। হ্যাঁ, মেয়ের তো কোনো লঘুগুরু জ্ঞান নেই। সে তো যখন যা মুখে আসছে ফড়ফড় করে সব বলে দিচ্ছে। জি, এসব কথা তো চুকে বুকে গেছে নতুন বউ। দিদি তোমায় অত গা ভর্তি ভারী ভারী গয়না দিল, তারপরে এসব কথা কি না তুললে চলছিল না তোমার? তোমার মা এ বাড়িতে পেতম্বার এসেছে, তার কানে এসব কথা গেলে কি ভাববেন বলো দেখিনি? না না, ঘরের কথা ঘরে থাকলেই সংসারে শান্তি। মরণ, এ আবার ঘর নাকি? ঘরে বুঝি কেউ পোষা মেয়ে মানুষ নিয়ে বাস করে? সর্বনেশ, এ কি সর্বনেশ? কি বলছিস জমনে? তার মানে আমরা যে কানাঘুষো শুনেছিলাম তা ঠিকই শুনেছিলাম? ছি ছি ছি, এসব কি কথাবার্তা নতুন বউ? এসব কি বলছো তুমি? কার কথা বলছো? কেন গো, জানো নে বুঝি? তোমাদের ওই নষ্টা বেদবার কথা বলছি। জানো তো মা, আমরা যে কানাঘুষো শুনেছিলাম সে কথা সত্যি গো। ওই বেদবা আবার এ বাড়িতে থাকে, পরনে নকশা পার কাপড় পরে এক ঢাল খোলা চুল নিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে সারা বাড়ি ঘুরে বেড়ায়, আর পুরুষ মানুষগুলোর মাথা খায়। সেই নষ্টা মেয়ে মানুষের গলার জোরটা যদি দেখতে, যেন সেই এ বাড়ির গিন্নি। আমার উপর এসেছিল একবার ছড়ি গোড়াতে, এমন বিষ ঝেড়েছি আর এই মুখো হয়নি। ছি নতুন বউ, তুমি তুমি কি বলছো এসব? মানুষের বাইরেটা দেখেই কি মানুষকে চেনা যায় নাকি? বালির মতো গুণী মেয়ে মানুষ এই সংসারে আরেক জননী। কেন তুমি ওর ব্যাপার মিচিমিচি এসব কথা বলছো? আশা, আশা, আমার পাঞ্জাবির বোতামগুলো টুকুরি টুকুরি, গুণী মেয়ে মানুষ না ছাই? গুণের বউর কানা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। ওই বেদবা আবার লুকিয়ে লুকিয়ে প্রেম পত্র লিখছে পর পুরুষকে। সর্বনেশ, এইসব তুই কেমন করে জানলি মা? আমাকে বল বল মা, আমাকে সব খুলে বল। যমুনা, তুমি যা বলছো তার পেমান দিতে পারবে? এই পেমান ছাড়াই জমনে কথা বলে নেকো। পেমান আমি আঁচলে বেঁধে এনেছি, তোমরা দেখতে চাও? এই দেখো। বিনোদ চিঠি লিখেছে? কাকে লিখেছে?
আমাকে? এই যে ওই বেদবার সব নষ্টামির পেমান রয়েছে এতে। আমাকে দাও আশা, আমি দেখবো কার চিঠি কিসের চিঠি।